এটা কি দিছেন আমাদের? টুনা মাছ ভর্তা, আর এখানে সালাদ দিছেন, এখানে বারবিকিউ দিছেন। এটা কি সবজি? সবজির মধ্যে কি কি দিছেন? শুধু লাউ। আর এখানে দিছে মাংস, এখানে দিছে ডাল। সর্বপ্রথম ওনাদের যে বারবিকিউ আইটেমটা আছে সেটা একটু ট্রাই করব। বিসমিল্লাহ। তো কালকের থেকে কিন্তু আজকের কিন্তু বারবিকিউটা কিন্তু বারবিকিউর মতো লাগলো আমার কাছে। মানে লাউয়ের যে তরকারিটা, এটা দেখে মন আর রইল না, আগে লাউটাই খেয়ে নেই। ও তবু কিন্তু ভালো লাগতেছে, একটা অন্যরকম টেস্ট। এখানে হচ্ছে, এটা কি কোনো মাছ দিয়ে ডাল রান্না করছেন? এটা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুকোপা চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি চলে আসছি সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনে আজকে আমার দ্বিতীয় দিন। এখানে আজকে আমি থাকছি হচ্ছে ওসান ব্রিজ অ্যান্ড রিসোর্টে। তো এখানে যে ওনারা রিসোর্ট করছে এটা একদমই নতুন, ইউনিক করছে ওনারা। এখানটাতে দেখেন কত সুন্দর ফল ধরে আছে। এটাকে এটাকে কেয়া ফল বলে। কেউ যদি সেন্ট মার্টিনে এসে নিলিবিলি থাকতে চান তাহলে এই ওসান যে ব্রিজ ইকো রিসোর্টটা আছে সেখানে থাকতে পারেন। দেখেন এখানে নিচতলা আছে, দোতলা আছে, মানে দুইটা কিন্তু ডুপ্লেসের মতো দেখা গেলেও কিন্তু ডুপ্লেস না। আজকে আমি থাকবো হচ্ছে এটা দোতলায়। এটা হচ্ছে সামনের গেটটা, আর গেটের সাথে হচ্ছে এই ওনাদের রিসিপশন। রিসিপশনের পাশে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, খুব ছোট আকারে করা। এটা কি দিছেন আমাদের? কি মাছ ভর্তা? টুনা মাছ ভর্তা, আর এখানে সালাদ দিছেন, এখানে বারবিকিউ দিছেন। এটা কি সবজি? সবজির মধ্যে কি কি দিছেন? শুধু লাউ। আর এখানে দিছে মাংস, এখানে দিছে ডাল। সর্বপ্রথম ওনাদের যে বারবিকিউ আইটেমটা আছে সেটা একটু ট্রাই করব। বিসমিল্লাহ। তো কালকের থেকে কিন্তু আজকের কিন্তু বারবিকিউটা কিন্তু বারবিকিউর মতো লাগলো আমার কাছে। কুকটা কিন্তু ভালো হয়েছে। মানে সব জায়গায় কিন্তু লবণ মরিচের যে ব্যাপারটা, মশলার যে ব্যাপারটা, সেটা কিন্তু মানে পুরোপুরি পৌঁছাইছে। আর এর সাথে একটু সালাদও খাবো। ওনাদের মাছ ভর্তা, ভর্তাটা কিন্তু মোটামুটি লাগলো আমার কাছে, মানে টেস্টের দিক থেকে। কারণ রিসোর্ট তো নতুন করা হয়েছে, এর ক্ষেত্রে একটা ভালো বাবুর্চিরও দরকার। মানে লাউয়ের যে তরকারিটা, এটা দেখে মন আর রইল না, আগে লাউটাই খেয়ে নেই। আচ্ছা, একটা জিনিস ব্যাপার বুঝলাম না আমি, সব কিছুর মধ্যে ওনারা মনে হচ্ছে লাউয়ের মানে ডিমটা ইউজ করে থাকে। তবু কিন্তু ভালো লাগতেছে, একটা অন্যরকম টেস্ট। এখন ওনাদের যে চিকেন আইটেমটা আছে, অনেক বড় বড় চিকেন দিছে। চিকেনের একটু গ্রেভি নেব। জোস, কারিটা ভালো হয়েছে। মানে বাসা বাড়িতে ফিরে যেরকম ফিলটা কিন্তু সেরকমই লাগছে। এটা আমি 10-এর মধ্যে 8 দিতেই পারি। আর এখানে হচ্ছে, এটা কি কোনো মাছ দিয়ে ডাল রান্না করছেন? এটা এগুলো কি ডিম? ডিম। অবাক করা বিষয় হচ্ছে মসুরির ডালের মধ্যেও কিন্তু ডিম দেখা যাচ্ছে। সব কিছুর মধ্যে আপনারা বেশি ডিমের ইউজ করে থাকেন নাকি? ডিমের ইউজ করেন না? তাতে কিন্তু
খেতে কিন্তু খারাপ লাগে না। ডালটা মোটামুটি ভালো হয়েছে, এটা 10-এর 7 দেওয়াই যায়। গুড। যারা এই রিসোর্টটাতে আসতে পারেন, আশা রাখি অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো খাবার টেবিলে। টাটা, বাই বাই।